সকল ভক্তবৃন্দের চরণে যথাযোগ্য প্রণাম জানিয়ে সকলের আশীর্বাদ প্রার্থনা করি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা একাদশ পরিচ্ছেদ। এই একাদশ পরিচ্ছেদে হরিদাস ঠাকুরের কথা আপনারা শুনেছেন। হরিদাস ঠাকুরের নাম শুনেছেন হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুরের কথা আজকে আমরা কিছু আলোচনা করব। হরিদাস ঠাকুর কোন কুলে জন্মগ্রহণ করেছিল বাবা? মুসলমান কুলে, কিন্তু তিনি হচ্ছেন ব্রাহ্মণ কুলচূড়ামণি। তিনি আসলে মুসলমান নয়, এটা তিনি একটা জন্মগ্রহণ করেছেন। বলছেন চৈতন্য ভাগবতের মধ্যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, বলছেন এই সকল বেদ বাক্য প্রমাণ করিতে জন্মিলেন হরিদাস ম্লেচ্ছ কুলেতে। এই সকল বেদ বাক্য মানে কোন সকল বেদ বাক্য? সেখানে বলছেন যেতে কুলে বৈষ্ণবের জন্ম কেনে নয়, তথাপিও সর্বত্রম সর্বশাস্ত্রে কয়। বৈষ্ণব যে কুলেই জন্মগ্রহণ করতে পারুক। হরিদাস ঠাকুর তো তবু মানব কুলে জন্মগ্রহণ করেছেন। হনুমান তিনি পশুকুলে জন্মগ্রহণ করেছেন। তারপরে বিভীষণ তিনি রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছেন। তারা ভগবানের কিরকম প্রিয় পার্ষদ, প্রিয় ভক্ত। এই জন্যে যেতে কুলে বৈষ্ণবের জন্ম কেন নয়, তথাপিও সর্বত্রম সর্বশাস্ত্রে কয়। তা সেই হরিদাসের সম্বন্ধে বলতে গিয়ে এখানে বলছেন নমামি হরিদাসং তং চৈতন্যং তং চ তৎপ্রভুং সংস্থিতা ওপি জন্মেতং স্কন্ধে কীর্তনার্তনজ। কি বললেন? আমি হরিদাসকে নমস্কার করি। কে বলছেন? কৃষ্ণদাস ঠাকুর, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এটা চৈতন্য চরিতামৃত তো, এই জন্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলছেন আমি সেই হরিদাস ঠাকুরকে নমস্কার বা বন্দনা করি এবং তাহার প্রভু সেই চৈতন্য দেবকেও নমস্কার করি, যিনি হরিদাসের পরিত্যক্ত দেহ কোলে করিয়া নৃত্য করিয়াছিলেন। হরিদাস ঠাকুর যখন দেহ রেখেছিলেন, মহাপ্রভু তখন সেই প্রাণহীন দেহটাকে কোলে করে নিয়ে নৃত্য করেছিলেন আর বলেছিলেন হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময় জয় দ্বৈত প্রিয় নিত্যা নন্দ প্রিয়ময় জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর জয় রূপ সনাতন জীব রঘুনাথ রঘুনাথ গোপাল ছয় মোর প্রাণনাথ। এসব প্রসাদে লিখি
চৈতন্য লীলা গুণ, জইছে তৈছে লিখি করি আপন পাবন। ভক্তদের গুণগান করলে জীব পবিত্র হয়। বলে বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। বৈষ্ণবের এই জন্য গুণগান কীর্তন করতে হয়। ভগবান পর্যন্ত তিনি তার ভক্তের গুণগান শুনতে ভালোবাসেন। এই জন্য এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বলছেন, এই মতো মহাপ্রভু লীলা চলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনে রসয়াসদন। এই মতো মহাপ্রভু সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়, চিন্তায় উদ্বেগে প্রলোপাদি যত শাস্ত্রে কয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায়, রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায়। হরিদাস ঠাকুর তিনি মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরীতে গেলেন, তার যাওয়ার ইচ্ছা, অন্তরে ইচ্ছা ছিল তিনি বৃন্দাবনে যাবেন, কিন্তু বৃন্দাবনে যাওয়া হলো না। বলে কেন? তিনি কোনোদিন মাতৃবাক্য লঙ্ঘন করতেন না। মা যা বলতেন তিনি তাই শ্রবণ করতেন। তা যখন উনি বৃন্দাবনে যাবেন বলে ঠিক করেছেন, তখন সচিমাতা বললেন, বাবা তোমাকে বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবন অনেক দূরের রাস্তা। তুমি যদি একবার বৃন্দাবনে চলে যাও, আমি তোমার কোনো খোঁজ খবর নিতে পারবো না। আর বৃন্দাবনে সহসা এখান থেকে কেউ যায় না, অনেক দূরের রাস্তা, তো প্রায় 1600-1700 কিলোমিটার রাস্তা। এই জন্যে সন্ন্যাস গ্রহণ করে তো বাড়িতে থাকতে নেই। তা তুমি এক কাজ করো, তুমি পুরীধামে গিয়ে থাকো। পুরীধামে ওখানে অল্প রাস্তা, প্রতি বৎসর এইখান থেকে সমস্ত গৌড়ের ভক্তগণ তারা জগন্নাথের রথযাত্রা দর্শন করতে যায়। পৃথিবীতে যত জায়গায় রথ হয়, সব থেকে শ্রেষ্ঠ রথ হয় কোথায়? পুরীধামে। পুরীধামের মতো অত সুন্দর, অত বড় রথ কোথাও হয় না। পুরীধামের জগন্নাথ এই বছর যে রথে চেপেছে, ওই রথে কিন্তু আবার আগামী বছর চাপবেন না, আগামী বছর চাপবেন না। তার জন্য প্রতি বৎসর নতুন নতুন রথ তৈরি করতে হয়। তা বৈশাখ মাসে যে অক্ষয় তৃতীয়া আছে না, ওই অক্ষয় তৃতীয়াতে রথের কার্য শুরু হয়, এখনো চলছে। সেই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, 3 মাস ধরে 3টে রথের কাজ হয়, এখনো চলছে। তো ওইখানে শ্রী জগন্নাথ দেব তিনি প্রতি বছর তিনি নতুন রথে উঠে ঘুরে বেড়ান। কিন্তু আমাদের এখানে রথ তো 1 বছর বানালাম, আর একবারে যতদিন ভেঙে টেঙে একদম চুরমার না হয়ে যায় ততদিন আর করলাম না। হ্যাঁ, হয়তো একটু ফুল টুল কাপড় টাপড় দিয়ে রং টং করে সাজিয়ে গুজিয়ে নেই, কিন্তু নতুন রথ তৈরি হয় কি? হয় না। এই জন্যে আমাদের এই মর্তলোকে, পৃথিবীর মধ্যে পুরীধামের রথ হচ্ছে সর্বশ্রেষ্ঠ রথ। পুরীধামে বাবা ওখানে কোনো প্রসাদের বিচার নাই,
যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির পাত থেকে প্রসাদ খেতে পারবে। ইন্দ্রদম্ন মহারাজ তিনি জগন্নাথকে প্রতিষ্ঠা করে 4টি বর চেয়ে নিয়েছিলেন। 4টে বর। একটা বর হচ্ছে, ঠাকুর তুমি যে আমার দ্বারা এখানে প্রতিষ্ঠিত হলে, তা সারা পৃথিবীর লোক তোমাকে দেখতে আসবে। তখন তো রথ ছিল না আর জগন্নাথ ছিল না, ওই প্রথম জগন্নাথ এই পৃথিবীতে আসলেন। তা সকলেই তো দর্শন করতে আসবে, কে কখন আসবে তো কোনো ঠিক নাই। অতএব এই তুমি যে সাধারণ মন্দিরের মধ্যে, যেমন কৃষ্ণ মহাপ্রভুর মন্দির আমরা কি করি, ভোর 4টের সময় মঙ্গল আরতি করি, তারপরে অর্চন পূজা ইত্যাদি করে দুপুরবেলা 12টার মধ্যে ভোগ লাগিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দিই। আবার 4টের সময় ঠাকুর জাগিয়ে তাকে ভোগ টোগ দিয়ে, আর 9টার মধ্যে শাস্ত্রে বলা আছে ঠাকুরকে 9টার মধ্যে সেবা দিতে হয়। 9টার ওপারে চলে গেলে সেবা অপরাধ হয়। 9টার মধ্যে সেবা দিতে হবে, রাত্রি দিয়ে তারপর ঠাকুরকে শয়ন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে 64 যে প্রকার যে ভক্তির অঙ্গ, সেই 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে বলা আছে। তাই এখন জগন্নাথকে ইন্দ্রদম্ন মহারাজ বললেন, আপনার ওটা করলে চলবে না, দুপুরবেলা তো আপনার বিশ্রাম হবেই না। হ্যাঁ, আপনার 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বিশ্রাম, আর সারা 22 ঘন্টা যাবৎ ভক্তদের দর্শন দিতে হবে। এই জন্যে পুরীধামে জানেন মা, 2টোর সময় মন্দিরে বন্ধ হয়, কোনোদিন 1টায় কোনোদিন 2টোয়। এখন পান্ডারা 12টার মধ্যে বন্ধ করে দেয়। হ্যাঁ, আগে ওই রকম নিয়ম ছিল, ওই 2টো থেকে 4টে পর্যন্ত। 2টোর সময় শয়ন দিবে, আবার 4টের সময় আরতি হবে। তাই এইরকম ভাবে ওই মন্দিরে জগন্নাথের কাছ থেকে তিনি এই প্রথমবার চাইলেন। দ্বিতীয়বার চাইলেন, ঠাকুর অনেক ভক্তগণ তোমায় দর্শনে আসবে, তা দর্শনে এলে কিছু তো নিয়ে আসবে। হ্যাঁ, ঠাকুর দর্শন করতে হলে 4টে জিনিস দর্শন করতে হয়, কিছু দিয়ে দর্শন করতে হয়। ঠাকুরের মন্দিরের যে বিগ্রহ, গুরু দর্শন, বৈষ্ণব দর্শন আর ধাম দর্শন, এটা দর্শন করতে হলে কিছু নিয়ে যেতে হয়। এটা হচ্ছে প্রীতির লক্ষণ। আমাদের শিলিগুড়িতে শক্তিগড়ে মঠ আছে, আপনারা হয়তো জানেন, শুনেছেন। ওখানে আমি দেখতাম একটা আমাদেরই গুরু ভাই ভক্ত ছিলেন, তিনি একটা অফিসে কাজ করতেন। মিরিক বলে একটা জায়গা আছে না, মিরিকে কাজ করতেন। প্রতিদিন ওই অফিস থেকে ফেরার পথে তিনি আগে মন্দিরে আসতেন, মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করে হরিকথা শুনতেন। হরিকথা শুনে আরতি দর্শন করে পরিক্রমা করে তারপরে বাড়িতে যেতেন। তা এমন একটা দিন ছিল না সে ঠাকুরের জন্য খালি হাতে আসত। যা হোক না যা হোক কিছু নিয়ে আসবে ঠাকুরের জন্যে। কোনোদিন 2টো কলা নিয়ে আসলো, কোনোদিন হয়তো 2টো আপেল নিয়ে আসলো, কোনোদিন একটু মিষ্টি নিয়ে আসলো, এরকম কিছু না কিছু সে ঠাকুরের জন্য আনতেন। কারণ সে পাঠ শুনেছে, পাঠ শুনে যদি কোনোদিন হয়তো খুব কিছু আনতে পারলেন না, তো সেদিন ঠাকুরকে প্রণামী দিয়ে যেতেন। তো এরকম এইগুলো হচ্ছে সেবার পরিপাটি। হ্যাঁ, একে বলা হয় প্রীতির লক্ষণ। তা অনেকে অনেক জিনিস নিয়ে আসবে, কিন্তু জগন্নাথ তোমার ওগুলো খেতে হবে। তুমি এই ঠাকুরের মতো আমরা যে 5 বার ভোগ দিই, এই 5 বার ভোগ হবে না, যে যখন যে বস্তু এনে তোমায় ভোগ দিবে খেতে হবে। জগন্নাথ বললেন তথাস্তু। এই জন্যে দিনের মধ্যে দিন আর রাত মিলে জগন্নাথের 54 বার ভোগ হয় এখনো পর্যন্ত। 54 বার ভোগ হয়। আবার
এটা হচ্ছে দ্বিতীয়বার। তৃতীয়বার এখানে প্রসাদের কোনো জাতিভেদ থাকবে না। হে জগন্নাথ, এখানে প্রসাদের কোনো প্রকার জাতিভেদ থাকবে না। সকলেই এক পাতে বসে প্রসাদ, সমস্ত জাতির লোক। আর এখানে ধরুন আমরা এই যে গৌড়ীয় মঠের দীক্ষিত, আমাদের নিয়ম নিষ্ঠা, কেউ হয়তো ভোগের থালা ছুঁয়ে দিলে আমরা আর ওটা নেই না, খাই না। কিন্তু পুরীধামে এরকম কোনো বিচার নাই। এরকম সুন্দর ওইখানে বিচার। আনন্দবাজারে প্রসাদ বিক্রি গিয়েছেন তো আপনারা পুরীতে? হ্যাঁ, আনন্দবাজারে প্রসাদ বিক্রি হয়। ওই ডালের যে ভাণ্ডগুলো রয়েছে, এরকম বড় বড় উঁচু উঁচু ভাণ্ডগুলো না, ওর থেকে সকলেই একটু একটু করে মুখে নিয়ে দেখে, সকলেই। ওখানে ঝুটা বলে কিছু নাই। এই হচ্ছে তৃতীয় বর। আর চতুর্থ বর হচ্ছে, হে জগন্নাথ, আমার সেবকগণ এখন তোমায় সেবা করছে। ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে, তখন সেবকদের মধ্যে নানা রকম অনাচার এসে উপস্থিত হবে, নানা রকম অনাচার আসবে। তা তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাদের হাতে তোমার সেবা গ্রহণ করতে হবে। এই চারটে বর আপনি আমাকে দিন। জগন্নাথ বললেন তথাস্তু। সেই জন্যে বাবা, এখন আপনারা মন্দিরে গেলে দেখবেন পান্ডাগুলো যারা সেবা করে ওরা পান খায়, হ্যাঁ, ওরা ড্রিঙ্ক করে, তারপরে ওরা নানা রকম কখনো কখনো অমেধ্য কুমেধ্য খায়। কিন্তু তথাপিও জগন্নাথ তাদের হাতে সেবা গ্রহণ করে। একটা সুন্দর কাহিনী শুনুন। আমাদের বৈষ্ণব জগতে চারজন আচার্য আছে। বৈষ্ণব জগতে চারজন আচার্য আছে। একজন শ্রী সম্প্রদায়, চারটে সম্প্রদায় হচ্ছে শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, সনক সম্প্রদায় আর বিষ্ণু স্বামী। এই চারটে সম্প্রদায়। তাই চারটে সম্প্রদায়ের আচার্য, শ্রী সম্প্রদায়ের আচার্য হচ্ছে রামানুজাচার্য। রামানুজাচার্য তিনি একবার ওই রকম বৈষ্ণব ধর্ম প্রচার করতে 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 পুরীধামে এসে গেছেন। আর পুরীধামে এসে দেখলেন, আরে নিখিল বিশ্বে, মানে ভৌম জগতে এই জগন্নাথের মন্দিরে এইরকম সুন্দর, হ্যাঁ, জগন্নাথের মন্দির, আর সেখানেই অনাচারী ব্রাহ্মণগণ এরা সেবা করে, হ্যাঁ, এরা ড্রিঙ্ক করে, এরা পান খায়, এরা অমেধ্য কুমেধ্য খায়, আর এরা হচ্ছে জগন্নাথের সেবা করে। এটা তো হতে পারে না। তখন মহারাজ, তিনি মুকুন্দ, তখন মুকুন্দ গোপাল রাজরাজেশ্বর, তখন রামানুজাচার্য তার কাছে গিয়ে বললেন, মহারাজ, জগন্নাথের এইরকম অনাচারী সেবা, এটা তো ঠিক নাই। অবশ্য ইন্দ্রদম্ন মহারাজ যখন তিনি জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন তখন এরকম ছিল না। কালে কালে কলিকালে, সেই সত্যযুগের প্রতিষ্ঠিত বিগ্রহ জগন্নাথ, হ্যাঁ, সত্যযুগের প্রতিষ্ঠা কতদিন হয়ে গেছে বলুন তো? তাহলে সেই এখন কলিকালে নানা রকম অনাচারী হয়ে গেছে। তা রামানুজাচার্য বললেন, আপনি মহারাজকে বললেন, এদের সমস্ত পূজা ছাড়িয়ে দেন। এইরকম অনাচার, হ্যাঁ, ড্রিঙ্ক করবে, মাছ মাংস খাবে, এরকম ভাবে জগন্নাথের সেবা হয় না। আপনি এদেরকে সেবা থেকে ছাড়িয়ে দেন। আর আমার যে শুদ্ধ বৈষ্ণব আছে, হ্যাঁ, আমার যে শুদ্ধ ভক্ত আছে আমার সঙ্গে, তাদের উপরে আপনি জগন্নাথের সেবার ভার অর্পণ করুন। ব্যাস, মহারাজকে বললেন, মহারাজ রাজিও হয়ে গেলেন। কারণ তদনীন্তনকালে অত বড় আচার্য আর ছিলেন না,
রামানুচার্য। রামানুজ কে? রাম অনুজ যস্য স এব রামানুজ, স্বয়ং ত্রেতা যুগের লক্ষণ। তিনি এই কলিকালে রামানুজ হয়ে জন্মগ্রহণ করেছেন। তো এইরকম ভাবে সেই রামানুজ আচার্য যখন বললেন, মহারাজ তখন জগন্নাথের সেবকদের বললেন, বাবা তোমরা এবারে ছুটি নাও, তোমাদের আর জগন্নাথের সেবা করতে হবে না, তোমরা অনাচারী করবে, জগন্নাথের সেবা করবে, এটা আমরা মানতে পারবো না। ওই রামানুজাচার্যের সেবকগণ তারা এখন জগন্নাথের সেবা করবে, অতএব তোমরা আর সেবা করো না, আজকের দিনটা তোমরা সেবা করো, রাত্রেবেলায় চাবি টাবি আমার কাছে দিয়ে আসবে। এখন পুরীর মেন পূজারী হচ্ছে তিনজন মেন পূজারী আছে, হ্যাঁ, তাদের আনুগত্যে যত পান্ডা তারা সেবা করে। এখন যখন এই রকম বলেছেন, মহারাজ বলেছেন আদেশ তো মানতে হবে, এই বলে তখন ওরা যথারীতি রাত্রেবেলা ঠাকুরকে শয়ন দিয়ে জগন্নাথকে চাবি টাবি দিয়ে এসেছে। এসে তখন কান্নাকাটি করছে ঘরে, হে জগন্নাথ, আমরা মাতৃগর্ভে থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছি সেদিন থেকে তোমাকেই জানি, আমরা পাপ করি পুণ্য করি তোমাকেই জানি, আমরা অনাচার করি অবিচার করি তোমাকে ছাড়া কিছু জানি না, তুমি ছাড়া আমরা বাঁচতে পারবো না। তা আমাদের সেবা থেকে যখন বঞ্চিত করে দিয়েছেন মহারাজ, তাহলে আমরা অনাহারে প্রাণ ত্যাগ করব। দেখুন, তারা ড্রিঙ্ক করতে পারে, মাছ মাংস খেতে পারে, কিন্তু জগন্নাথের প্রতি তাদের কত অনুরাগ দেখুন, ভগবানের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারে। তাহলে তারা জগন্নাথকে কত সুন্দর ভালোবাসে, কত ভালোবাসে। এইরকম ভাবে রাত্রেবেলায় যখন চাবিটি দিয়ে তারা এসে বলছে যে এইরকম আমরা অনাহারে প্রাণ ত্যাগ করব। জগন্নাথ চিন্তা করলেন এটা তো হতে দিতে পারা যায় না, কারণ আমি পূর্বে ওই ইন্দ্রদুম্ন মহারাজ যিনি আমাকে এই জগতে প্রতিষ্ঠা করেছেন তাকে তো আমি বর দিয়ে রেখেছি, তাহলে আমার বাক্য তো ব্যভিচারী হয়ে যাবে। ব্যভিচারী মানে মিথ্যা, আমার বাক্য তো ব্যভিচারী হয়ে যাবে, এটা তো হতে পারে না। এই বলে ভগবান জগন্নাথ দেব গরুড়কে আহ্বান করলেন। গরুড়কে জগন্নাথের বাহন, প্রত্যেক দেবতাদের একটা করে বাহন আছে, তাই না? তো জগন্নাথের মাকে একটু জাগিয়ে দেন, ঘুমাচ্ছে। এখানে ঘুমাতে এসেছেন মা, একটু সোজায় বসুন, পাঠ শুনুন। এত সুন্দর কথা কেউ কোথাও পাবেন না। তো এখন কথা হচ্ছে, এই ঘরে যাও, ঘরে যাও। তো জগন্নাথ বললেন এটা হতে পারে না বলে তখন গরুড়কে ডাকলেন, আর গরুড়কে ডেকে তখন বললেন এক কাজ করো, এই যে রামানুজাচার্য যে ঘরের মধ্যে শুয়ে আছে ওই ঘরটা সমেত উঠিয়ে নাও, নিয়ে রামানুজাচার্যের যেখানে জন্ম হয়েছিল, কোথায় হয়েছে জানেন? রামানুজাচার্যের জন্ম রাজীব গান্ধী কোথায় নিহত হয়েছিল, জায়গাটার নাম মনে আছে? হ্যাঁ, তামিলনাড়ু, কিন্তু কোথায়, জায়গাটার নাম কি? পেরমপুদম। পেরমপুদম, ওই পেরমপুদমে রামানুজাচার্যের জন্ম। তা বলে যাও
ওই রামানুজাচার্যকে ঘর শুদ্ধ উঠিয়ে নাও, খাটের উপরে শুয়ে আছে, খাট টাট ঘর টট সব শুদ্ধ উঠিয়ে নাও, নে ওর জন্মস্থান যেখানে ওখানে পাঠিয়ে দাও। আর স্বপ্ন দিয়ে দিলেন রামানুজকে, রামানুজ তোমার এখানে বৈষ্ণব ধর্ম প্রচার করতে হবে না, তুমি পুরী থেকে চলে যাও, এখানে আর কোনোদিন এসো না। এখানে তোমার এই আমার সেবকগণকে তুমি যে তাদের উপরে যে ব্যবহার করেছ, এর জন্য আমি তোমার প্রতি প্রসন্ন নই, অতএব তুমি এখান থেকে চলে যাও। আর মহারাজকে স্বপ্ন দিলেন, মহারাজ ওই পাণ্ডাগণ যাদেরকে আপনি সেবা করার জন্য নিষেধ করেছেন, ওরাই আমার সেবা করবে, ওরাই আমার সেবা করবে। যদি ওদের সেবা থেকে বঞ্চিত করে যাও, তাহলে মন্দির থেকে আমি বেরিয়ে ওদের কাছে চলে যাব। রাজা সকালবেলায় ভোরবেলায় উঠে আর খুব তাড়াতাড়ি মন্দিরে চলে এসেছেন চাবি টাবি নিয়ে। যে তিনজন মেন পূজারী ছিলেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে, কারণ তিনজন পূজারী কেন জানেন? তিন ঠাকুর আছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করতে হলে তিনটে চাবি আছে, তিনটে চাবি দিয়ে তিনজনের কাছে তিনটে চাবি আছে, ওই তিনটে চাবি দিয়ে খুললে তবে তারা মন্দিরে প্রবেশ করতে পারবে, একজন প্রবেশ করতে পারবে না। এই জন্য তিনজনের কাছে তিনটে চাবি দিয়ে আর বললেন, যাও তোমরা জগন্নাথের যেরকম সেবা করছিলে ওইভাবে সেবা করো। তারা খুব আনন্দ। আবার আর রামানুজাচার্য সকালবেলায় উঠে দেখে, কি ব্যাপার, আমি এখানে কি করে এলাম, এখানে কি করে এলাম? এই বলে সে চিন্তা করো, জগন্নাথ দেব আমাকে স্বপ্ন দিয়েছে এখানে তোমার, তা এইসব ঘটনা আছে। এই জন্য ওখানে জগন্নাথের সেবা সেই ইন্দ্রদুম্ন মহারাজের প্রতিনিধি স্বরূপে এই পাণ্ডাগণ তারা সেবা করে। এই জন্যে এরা সবসময় ওখানে দেখেছেন, আপনারা কোনোদিন ভোগ ঘরে গিয়েছেন, ভোগ রান্না হয় যেখানে, সেখানে একটা হাঁড়ি, দুটো হাঁড়ি, তিনটে হাঁড়ি, 7টা পর্যন্ত হাঁড়ির উপরে নানা রকম দিয়ে দেয়। প্রথমে নিচে থাকবে চাল, তারপরে ডাল, তারপরে সবজি, তারপরে পোলাও, তারপরে চাটনি। এরকম ভাবে হাঁড়ির উপরে হাঁড়ি, হাঁড়ির উপরে হাঁড়ি, হাঁড়ির উপরে হাঁড়ি। আবার সপ্তাহে জগন্নাথের কি অদ্ভুত মহিমা দেখুন, উপরে যে হাঁড়িটা থাকবে ওই হাঁড়ির সবজিটা আগে হয়ে যাবে। নিচে আছে বলে নিচে যেখানে জাল দিচ্ছে ওখানে আগে হবে, তা হবে না। উপরে যে হাঁড়িটা আছে ওই হাঁড়ির সবজি আগে হবে। এটা জগন্নাথের অপ্রাকৃত দিব্য লীলা। তা সুতরাং এই জন্য সেই হরিদাস ঠাকুর মহাপ্রভু যখন তিনি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যাবেন, মা বললেন, বাবা তোমাকে বৃন্দাবনে যেতে হবে না, তুমি পুরীতে যাও, আর পুরীতে গিয়ে তুমি ওইখানে থাকো, মাঝে মাঝে তোমার খবর আমি পাবো। এই রকম ভাবে তিনি পুরীতে গেলেন। মায়ের কথা লঙ্ঘন করা চলবে না, তো মায়ের কথা মতো তিনি পুরীতে গেলেন। সঙ্গে গিয়েছিলেন হরিদাস ঠাকুর, মুকুন্দ আর নিত্যানন্দ, এইরকম ভাবে গদাধর পণ্ডিত, এনারা গিয়েছিলেন। আপনারা দেখবেন জগন্নাথ মন্দিরের পূর্ব দরজা দিয়ে যখন প্রবেশ করবেন, চারদিকে 4টে দরজা রয়েছে, তা পূর্ব দরজার নাম হচ্ছে সিংহদ্বার। তার অপোজিট অর্থাৎ পশ্চিম দিকে যে দরজা রয়েছে সেই দরজার নাম হচ্ছে ব্যাঘ্রদ্বার। আর দক্ষিণ দিকে যে দরজা রয়েছে সেই দরজার নাম হচ্ছে অশ্বদ্বার।
আর উত্তর দিকে যে দরজা রয়েছে সেই দরজার নাম হচ্ছে হস্তির দ্বার। এই চারটে দরজা। তা অধিকাংশই লোক সিংহ দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করে। হ্যাঁ, তো ওই মন্দিরে দেখবেন ওইখানে আমাদের যেমন ঘড়িটা রয়েছে না, ওর থেকে ওই রকম জায়গায় একটা পিতলের প্লেটের মধ্যে সুন্দর করে লেখা আছে অনলি হিন্দু। তার মানে ওই মন্দিরে হিন্দু ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। কোন মুসলমান, কোন জৈন, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। আজও পর্যন্ত ওই নিয়ম চলে আসছে। এখন জগন্নাথ চিন্তা করলেন, বাইরে আমার সেবকগণ আবার এটা আবার কি নিয়ম করল? নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে জৈন, খ্রিস্টান, মুসলমান, হিন্দু তো কারোর গায়ে লেখা নেই, আর সবাই আমার সন্তান। হ্যাঁ, তাহলে হিন্দুরা শুধু আমাকে দর্শন করবে, মুসলমানেরা দর্শন পাবে না, খ্রিস্টান দর্শন পাবে না, অন্যান্য জাতিরা দর্শন পাবে না, এটা তো হতে পারে না। তখন জগন্নাথ দেব তিনি হচ্ছেন মহারাজকে আবার স্বপ্ন দিলেন, মহারাজ আমি, তুমি যে আমাকে প্রতিষ্ঠা করেছো এবং তোমার সমস্ত স্টেট যে আমাকে লিখে দিয়েছ, তা আমাকে তো একবার ঘুরে দেখতে হবে কি কি আমাকে দিয়েছ। হ্যাঁ, একবার দেখতে হবে। তখন বলছেন ঠিক আছে প্রভু। তা চিন্তা করলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন, ঠাকুর আমার সমস্ত ঘুরে দেখতে চাইছে, তা আমি কিসে করে রথ বানাই, রথে তুলে আমি ঠাকুরকে ঘুরাবো। এই সেদিন থেকে রথ চালু হলো আমাদের ভারতবর্ষে। সেদিন প্রথম ওই রথ হয়েছে। এর আগে কোনো জায়গায় রথ ছিল না। এখন তো রাশিয়া, লন্ডন, তারপরে আমেরিকা, সব জায়গায় রথ হয় জগন্নাথের। জগন্নাথের সেবা সব জায়গায় হয়। তো এইরকম ভাবে ওই রথ চালু করলেন। সেই রথে উঠে জগন্নাথ দেব ঘুরতেন। এটার উদ্দেশ্য হচ্ছে ওই কি কি লিখে দিয়েছে, কি কি দিয়েছে এটা দেখার নাই। তিনি চিন্তা করলেন, আমি যদি রথে উঠে রাস্তায় বের হই, তখন মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এরা সকলেই আমার দর্শন পাবে। এই উদ্দেশ্য। এই জন্যে জগন্নাথ হচ্ছে জগতের নাথ। জগন্নাথ হচ্ছে পরম কৃপাময়। তিনি ওই রকম সবাইকে দর্শন দেবার জন্য সবাই দর্শন করে তারা উদ্ধার হয়ে যাক। সারাবলীর মধ্যে একটি শ্লোক আছে, রথে তু বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। জগন্নাথ দেবকে যদি একবার কেউ রথের উপরে দর্শন করে, যখন রথের উপরে চেপে তিনি মাসির বাড়িতে যায়, গুন্ডিচা বাড়িতে, কেউ যদি একবার দর্শন করে আর যদি কেউ একবার কাছিটা টানে, তাহলে সেখানে বলছেন তার আর এই জগতে জন্মগ্রহণ করতে হয় না, তাকে মাতৃগর্ভে আর প্রবেশ করতে হয় না। আর মাতৃগর্ভে প্রবেশ না করলে জন্মগ্রহণ হবে না, আর জন্মগ্রহণ না করলে তাকে মৃত্যুকে বরণ করতে হবে না। এই জন্য সেখানে জগন্নাথকে যদি একবার কেউ ভক্তি ভরে নিষ্কপটে দর্শন করে, তাহলে তারা আর এই জগতে জন্মগ্রহণ। কিন্তু কোটি কোটি লোক জগন্নাথকে দর্শন করছেন, তাহলে সব কি উদ্ধার হয়ে যাবে? বলে না, আমরা জগন্নাথকে দর্শন করতে জানি না। শাস্ত্রে বলেছেন প্রেমাঞ্জনৌ সুরিতৌ ভক্তির বিলোচনে না সন্ত সদৈব হৃদয় বিলকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। প্রেমাঞ্জনৌ সুরিতৌ, প্রেমের কাজল মাখা আমার মায়েরা
যখন বাচ্চা একদম ছোট, তাদের চোখের মধ্যে কাজল লাগিয়ে দেয়। কিসের জন্য? কাজল কি যেন দেখতে ভালো হবে বাচ্চাদের? কিসের জন্য? হ্যাঁ, এই জন্য বাচ্চাদের চোখে কাজল লাগানো হয়। কারণ ওই কাজলটা হচ্ছে লাগালে চোখ থেকে জল পড়ে। যত চোখ থেকে বাচ্চাদের জল পড়বে তত চোখ পরিষ্কার হয়, দৃষ্টিশক্তি বৃদ্ধি হয়। এই জন্য এই তত্ত্ব আমার মায়েরা জানে না, পরম্পরায় দেখে এসেছে। হ্যাঁ, চোখে কাজল লাগায়, আমার মা করেছে, আমি দেখেছি। আমার ঠাকুরমা করেছে, আমার মা দেখেছে। আবার আমি করছি, আমার মেয়ে দেখছে। হ্যাঁ, এই জন্য চোখ পরিষ্কার হয় এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি হয়। এই জন্য কাজল লাগাতে হয়। তা ভগবানকে দর্শন করার জন্য ওই রকম পরিষ্কার চোখ চাই। এই চোখের দ্বারা হবে না। সেই পরিষ্কার চোখটাকে প্রেমাঞ্জন সরিত ভক্তির বিলোচনে না। লোচন মানে চোখ। তা ভক্তিরূপ চক্ষুর দ্বারায় ভক্ত তিনি সর্বদাই জগন্নাথ দেবকে দর্শন করেন। প্রেমাঞ্জন সরিত ভক্তির বিলোচনা সন্ত সদৈব হৃদয় বিলকয়ন্তি। তাহলে এই চোখের দ্বারায় বিগ্রহ দর্শন করা যাবে না। এই দুটো চোখ ছাড়া মা আমাদের আরো একটি চোখ আছে। আছে কি? আরেকটা চোখ আছে। কোথায় আছে? মনে বলে চোখ আছে। হৃদয়ে বিলকয়ন্তি। হ্যাঁ, চক্ষুদান, এই জন্য গুরু বন্দনার মধ্যে রয়েছে, চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। তা আমাদের এই দুটো চোখ ছাড়া আরেকটি চোখ আছে, সেটা হচ্ছে হৃদয় রূপ চোখ। তাহলে সন্তগণ তারা ভক্তিরূপ চোখ, ওটাকে বলা হয় ভক্তিরূপ চোখ, ভক্তি চোখ। ওই চোখের দ্বারাই জগন্নাথকে দর্শন করতে হবে। সন্ত সদৈব হৃদয় বিলকয়ন্তি জং শ্যাম সুন্দরম। সেই ভক্তি চোখের দ্বারাই জগন্নাথকে কিরকম দেখবেন? তিনি শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম। অচিন্ত মানে চিন্তার মধ্যে যেটা আনা যাবে না, এত গুণে গুণান্বিত তিনি। গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। দেখুন এখানে যে বিগ্রহ রয়েছে, রাধাকৃষ্ণ মহাপ্রভু জগন্নাথ দেব রয়েছেন। এনারা কথা বলতে পারেন, এনারা চলতে পারেন, ভক্তের দেয়া বস্তু গ্রহণ করতে পারেন। কিন্তু আমাদের কাছে কেন তিনি খান না? আমাদের বস্তু গ্রহণ করেন না? আমাদের সঙ্গে কথা বলেন না কেন? আমাদের সঙ্গে চলাফেরা করেন না কেন? এই জন্য যে আমাদের ভগবানের প্রতি এটা আমরা ইট কাঠ পাথর মনে করেছি। বিগ্রহ নাই হে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই চিন্তা ভাবনাগুলো আমাদের নাই। তিনি যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তিনি বিগ্রহ নয়। যখন তাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, বিগ্রহকে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন আর উনি ম্যাটেরিয়াল বস্তু থাকে না, তখন ডিভাইন হয়ে যায়। হ্যাঁ, ডিভাইন হয়ে যায়। এই জন্য সেই জগন্নাথের কে দর্শন করতে হলে প্রেমাঞ্জন সরিত ভক্তির বিলোচনেন সন্ত সদৈব হৃদয় বিলকয়ন্তি জং শ্যাম সুন্দরম
অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। তা সেই জন্য সেই জগন্নাথ তিনি পুরীধামে নিত্য বিরাজিত, সত্য ত্রেতা দাপর কলি। আরো কত যুগ যে তিনি থাকবেন, কত যুগ যে এই মন্দির থাকবে, কোনো ঠিকানা নেই। শুধু কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বৎসর, দাপরের আয়ু হচ্ছে 8,64,000 বৎসর, ত্রেতা যুগের আয়ু 12,96,000 বৎসর, আর সত্য যুগের আয়ু হচ্ছে 16,24,000 বৎসর। এই হচ্ছে এতদিন এই মন্দির রয়েছে। অক্ষয় অব্যয়। আপনারা একটা জিনিস পুরীতে গিয়ে লক্ষ্য করবেন, জগন্নাথের মন্দিরে যখন যাবেন, সূর্যের আলো পড়লে একটা ছায়া পড়ে, তাই নয়? আমাদের বলুন, মন্দিরের বলুন, ঘরের বলুন, একটা ছায়া পড়ে। কিন্তু জগন্নাথ মন্দিরে কোনোদিন কোনো ছায়া দেখতে পাবেন না। অলৌকিক ঘটনা, কোনো দিকে কোনো ছায়া দেখতে পাবেন না যে ওই দিকে সূর্য আছে এদিকে ছায়া পড়লো, ওটা হবে না, পড়ে না ওটা। মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না, কোনো পাখি উড়ে যায় না। যখন এইসব দৃশ্যগুলো দেখা যাবে, তখন জগন্নাথ জানিয়ে দেন কোনো অশুভ সংকেত, অশুভ সংকেত, কোনো একটা বিপদ ঘটতে চলেছে রাজ্যের মধ্যে। তো এই রকম জগন্নাথের অপ্রাকৃত দিব্য লীলা, সেই লীলার মধ্যে প্রবেশ করতে হলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তা ওই যে উপরে লেখা আছে অনলি হিন্দু, এই জন্যে হরিদাস ঠাকুর তো মুসলমান কুলে জন্মগ্রহণ করেছিলেন। তা উনি দৈনবশত বলে না, জগন্নাথের সেবকগণ যখন এই নিয়ম করেছে, আমি মন্দিরে প্রবেশ করব না। 3 জন মন্দিরে প্রবেশ করতেন না। 3 জন ব্যক্তি জানা আছে আপনাদের? কোন 3 জন ব্যক্তি? বলো, তুমি বলো। ওটা তো আমি বলে দিলাম। হরিদাস ঠাকুর, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। কেননা এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এরা কর্ণাটকীয় ব্রাহ্মণ। কর্ণাটকে উচ্চ ব্রাহ্মণ কুলে এদের জন্মগ্রহণ করেছিল এরা। কিন্তু আমাদের অখণ্ড বাংলার নবাব ছিলেন হুসেন শাহ বাদশাহ। তো এই রূপ এবং সনাতন ওনাদের ওখানে চাকরি করতেন। একজন ছিলেন প্রধানমন্ত্রী আর একজন ছিলেন অর্থমন্ত্রী। তা রূপ সনাতন এটা হিন্দুদের নাম, তো ওই রাজা হিন্দুদের নাম উচ্চারণ করবে না বলে তাদের নাম দিয়ে দিয়েছিলেন সাকর মল্লিক, দ্রবিড় খাস। তা মুসলমানের চাকরি করেছেন, মুসলমানের অন্নে প্রতিপালিত হয়েছেন, এই জন্যে ওনারা দুজনেও মন্দিরে প্রবেশ করবে না। তা হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিলেন, হরিদাস, আরে তুমি মন্দিরের ভিতরে গিয়ে জগন্নাথ দর্শন না করলে কি হবে? স্বয়ং জগন্নাথ মন্দির থেকে এসে তোমাকে দর্শন দিয়ে যাবে। কারণ মহাপ্রভু নিজেই তো জগন্নাথ।
দর্শন দিয়ে যাবে। তাই মহাপ্রভুর কাজ ছিল, তিনি প্রতিদিন গম্ভীরায় থাকতেন, ওখান থেকে উঠে উনি ঠাকুরকে মঙ্গলারতি দর্শন করতেন, মঙ্গলারতি দর্শন করে তারপরে উনি হরিদাসের কাছে আসতেন, হরিদাসের কাছে এসে তারপরে উনি সমুদ্রে স্নান করতে যেতেন, স্নান করে জগদানন্দ পণ্ডিতের কাছে উনি মধ্যাহ্ন প্রসাদ পেতেন, আর তারপরে গম্ভীরায় এসে আবার বিশ্রাম করতেন। এই হচ্ছে, তা মহাপ্রভু নিজে প্রতিদিন একবার করে হরিদাস ঠাকুরকে দর্শন দিয়ে যেতেন। হ্যাঁ, এই জন্যে মহাপ্রভু বললেন যে হরিদাস, তুমি মন্দিরের মধ্যে প্রবেশ না করলে কি হবে, মন্দিরের মধ্যে গিয়ে জগন্নাথকে দর্শন না করলে কি হবে, স্বয়ং জগন্নাথ তোমাকে দর্শন দিয়ে যাবে। এরকম সুন্দর সুন্দর লীলাগুলো। তা হরিদাস ঠাকুর তিনি কোথায় গেলেন, কাশী মিশ্র ভবন, খুব বড় একটা তার বাগিচা ছিল, বাগান। সেই বাগানের মধ্যে তিনি একটা স্থান দেখে নিলে সেখানে হরিনাম করতেন। বৃষ্টি হলে ভিজত, রোদ উঠলে রোদের তীক্ষ্ণ যে রশ্মি তার গায়ে লাগত। তা মহাপ্রভু একদিন তিনি কি করলেন, মহাপ্রভু একদিন মন্দিরে মঙ্গলারতি দর্শন করতে গিয়েছেন। আর আমরা যেমন সকালবেলায় মন্দির থেকে বিছনা থেকে উঠে ব্রাশ করি, জগন্নাথের 3 ঘটি জল আর 3টে দাঁতন কাঠি দেওয়া হতো। 3 ঘটি জল আর 3টে, সুভদ্রার জন্য একটা, বলদেবের জন্য একটা, জগন্নাথের জন্য একটা। কিন্তু মহাপ্রভুর ইচ্ছায় একদিন মহাপ্রভু যখন গিয়েছেন মঙ্গলারতি দর্শন করতে, আর তখন তার আগে ঠাকুর জাগানো হয়ে গেছে, তা দেখছে 3টে ঘটি আছে, কিন্তু 2টো দাঁতন কাঠি আছে, নিম দাঁতন কাঠি। 3টে দেওয়া ছিল, একটা নেই। দাঁতন কাঠি না দিলে মুখ ধোয়ানো যাবে না। আর যখন দাঁতন কাঠি পাওয়া গেল না, ওই পাশে একটা বকুল গাছ ছিল, সেই বকুল গাছ থেকে আপাতত ডাল ভেঙে এনে দাঁতন কাঠি করে জগন্নাথকে দেওয়া হয়েছে। তখন জগন্নাথের দাঁতন কাঠি দিয়েছেন, আর মঙ্গল আরতির পরে ওই দাঁতন কাঠিটা প্রসাদ স্বরূপে মহাপ্রভুকে দিয়েছে পূজারী। এখন চিন্তা করছেন হরিদাস ঠাকুর, তিনি ওই বাগানে খোলা আকাশের নিচে ভজন করে, তার থেকে একটা অলৌকিক ঘটনা ঘটাই। এই বলে ওই বকুল গাছের দাঁতন কাঠি, এতটুকু দাঁতন কাঠিটা নিয়ে আর উনি হরিদাস ঠাকুরকে প্রতিদিন দর্শন করতে যাই। দর্শন, হরিদাস তুমি কেমন আছো? বলে প্রভু আপনার কৃপায় আমি খুব ভালো আছি। বলে শোনো, এই তুমি এখানে ভজন করো, আমার খুব কষ্ট হয়, খোলা আকাশের নিচে বৃষ্টি হলে ভিজে যাও, আবার রোদ হলে সেই রোদের রশ্মি তোমার গায়ে লাগে, আমার খুব কষ্ট হয়। তার থেকে আমি এই দাঁতন কাঠিটা এখানে বসালাম। দেখুন, স্বয়ং ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম যসমর্থ স ঈশ্বর। তিনি সেই দাঁতন কাঠিটা বসিয়ে দিলেন, আর বসানোর সঙ্গে সঙ্গে সেখানে ওই দাঁতন কাঠি থেকে লতা পাতা বেরোলো, হ্যাঁ, বেরিয়ে আর ওটা অনেক বড় হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো মহাপ্রভু বললেন, হরিদাস তুমি এই বকুল গাছের ছায়ায় বসে হরিনাম করবে, বকুল গাছের ছায়ায় হরিনাম করবে। হরিদাস ঠাকুর সেই বকুল গাছের ছায়ায় বসে হরিনাম করতেন। আজও পর্যন্ত সেই বকুল গাছ পুরীধামে রয়েছে। তারপরে কি ঘটনা ঘটলো আমরা আগামীকাল শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী,
প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।